স্টেশনে কেবল অপেক্ষা, কুলিদের জীবনে নেমেছে হতাশা। প্রযুক্তির অগ্রগতি, আধুনিক যন্ত্রপাতি ও উন্নত পরিবহন ব্যবস্থার কারণে কুলিদের উপর যাত্রীদের নির্ভরতা ক্রমেই হ্রাস পাচ্ছে। এর প্রভাব পড়ছে কুলিদের জীবন ও জীবিকায়। একসময় ব্যস্ত স্টেশনে যাত্রীর ভার বহন করে দিন পার করতেন যে সকল মানুষগুলো, আজ তারা কাজের অভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন প্ল্যাটফর্মে। ক্রমশ কমে আসা কাজের সুযোগ কুলিদের ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে। অনেকের পক্ষে পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ চিন্তা করছেন পেশা বদলের, কিন্তু দীর্ঘদিনের অভ্যাসে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই চেষ্টাও। মানুষ সতর্ক হয়েছে, নিজের মাল নিজের না হয়তো ভালো, পরে দিলে একটা জিনিস হারানো যায়। এই জন্য নিজের মাল নিজেই বেশিরভাগ নিতে চায়। আমাদের বর্তমানে ইনকাম নাই, এরকম একটা ইনকাম নাই, দৈনিক 400, 500, 600 এরকম ইনকাম। কি এখন তো নিজের পেটটা যে না খিদা থাকে, সেসম তো আর ওটার সময় থাকে না। যে পেটে খিদা লাগে তখন তো আর ওটার সময় তো থাকে না। এখন ভিক্ষা করে হইলেও তো কত সময় চালান লাগে। স্টেশনের কুলিরা জানান, আগের দিনে প্রায় অর্ধশতাধিক কাজ পাওয়া যেত, কিন্তু এখন অনেক সময় পুরো দিন বসে থাকতে হয় কাজের অভাবে। কাজ কমে যাওয়ায় পরিবারের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। আগে ভালো ছিল, কিন্তু এখন বর্তমানে আমাদের লেবারও বেশি হয়ে গেছে, আগে তার কম ছিল। তারপর আর কি যা আছে টুকটাক করে। বিশেষজ্ঞরা বলছেন, কুলিরা দেশের অর্থনীতির ক্ষুদ্রতম স্তরের শ্রমিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের জন্য এখন সময় এসেছে পুনর্বাসন, প্রশিক্ষণ ও বিকল্প জীবিকা গড়ে তোলার। সরকার ও সমাজের পক্ষ থেকে যথাযথ সহায়তা না পেলে তাদের জীবন আরও সংকটাপন্ন হয়ে পড়বে। এ বিষয়ে মানবাধিকার কর্মীরা মনে করেন, রেল স্টেশনের কুলিদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানো সমাজের সম্মিলিত দায়িত্ব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুর রউফ, ক্যাম্পাস টাইমস।